বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে 6B এর সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো সেখানে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ রয়েছে, সাথে প্রথম থেকে বলে আসতেছি যে আমার এই অধ্যায় থেকে সিকি এতটা দেয় না, কিন্তু মাঝে মাঝে হচ্ছে সপ্তম এবং ষষ্ঠ অধ্যায়ে একটা সংমিশ্রণ প্রশ্ন তৈরি করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে হয়তো আমার কয়ের জন্য, ক্ষয়ের জন্য অথবা গ যে কোনো একটা প্রশ্নের জন্য হচ্ছে ষষ্ঠ অধ্যায়টা একটু চান্স করে থাকে আর কি। তো এই ক্ষেত্রে আমরা তিনের যেটা 4 নাম্বার ছিল সেই প্রশ্নটা দেখতেছি যে এরকম ছিল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন থিটা প্লাস 2ab কস থিটা ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে আমাকে এ দেওয়াকৃত মান থেকে বা এটার উপর ভিত্তি করে আমাকে ট্যান থিটা এবং কোসেক থিটা এই দুটার মান বের করে নিতে হবে। তো আমরা যদি সলিউশনটা দেখি সেক্ষেত্রে আমরা প্রথমে ম্যাথটাকে তুলে নিলাম যে ডাটাটা আমাদেরকে দেওয়া হলো। তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যে আমাদের এক্ষেত্রে আমাদের যদি হচ্ছে কস দ্বারা ভাগ করে নেওয়া যায় সেক্ষেত্রে আমরা ট্যানের অনুপাতে পৌঁছাতে পারবো, কারণ সাইনকে কস দ্বারা ভাগ করলে ট্যান পাওয়া যায়। কারণ আমাদের যে প্রমাণ করতে হবে ট্যান এবং কোসেক, এটা কিন্তু কোনোটাই এই অনুপাতে নাই, তাহলে আমাকে হয় ট্যানে যেতে হবে, নয় কোসেকে যেতে হবে। তোমরা কোসেক বের করেও কাজ করতে পারবে, অথবা প্রথমে ট্যান বের করেও কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে যে পদ্ধতিটা অবলম্বন করলাম সেটা হচ্ছে যে আমার ট্যানের দিকে যাওয়ার হচ্ছে প্রবণতা তৈরি হলো, যে আমি ট্যানের দিকে যাব। তাহলে ট্যানে যেতে হলে আমি কী করতে পারি, সেটা হচ্ছে আমি সাইনকে কস দিয়ে ভাগ করলে ট্যান চলে আসবে। তাহলে এখানেও কস দিয়ে ভাগ করতে হবে, এখানেও কস দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কস দিয়ে ভাগ করলে ট্যান পেলাম, এখানে কস দিয়ে ভাগ করলে কসটাই বাদ পড়ে গেল, আর এখানে কস থিটা দিয়ে ভাগ করলে আমরা জানি 1/cos থিটা মানে হচ্ছে sec থিটা, একবারে লিখে ফেললাম। তুমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তোমার জন্য এত ভেঙে লেখার দরকার আশা করি হবে না। আর তাছাড়া আমি বলে দিচ্ছি, কথাগুলো বুঝলে এটা অটো বুঝতে পারবা। আর যে ম্যাথগুলো মনে হবে যে না এটা হচ্ছে যে মনে হয় একটু বেশি ডিফিকাল্ট বা কেমন যেন অন্যরকম লাগতেছে, তাহলে কয়েকবার করে প্র্যাকটিস করবা। লেখার উপর কোনো বা প্র্যাকটিসের উপর কোনো ওষুধ নেই। সবচেয়ে মূল কথা, তুমি যত প্র্যাকটিস করবে একটা ম্যাথ তোমার একদম তটস্থ হয়ে যাবে। এরপরে হচ্ছে যে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আমরা একবারে বর্গ করে ফেললাম। মানে আমি যদি বর্গ করি তাহলে এটা পুরোটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার। তাহলে এটার উপর স্কোয়ার করলে এটার উপর স্কোয়ার হবে, টেনের উপর স্কোয়ার হবে, প্লাস 2 ইন্টু এ বি, 2 2 দিয়ে গুণ করে 4 হয়ে যায়, এ বি হয়ে গেছে। আর এটা তো পুরোটা লিখে দিলাম। এরপর হচ্ছে বি স্কোয়ার, বিকে 2ab, এটা হচ্ছে এটার উপর স্কোয়ার করলে আমি পাবো 4ab মানে এ স্কোয়ার বি স্কোয়ার পাবো। আর এখানে স্কোয়ার করলে পাচ্ছি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার আর সেকের উপর স্কোয়ার, মানে মোট কথা বর্গ করলাম উভয় পাশে। এটা তোমরা মানে এটা কীভাবে করতে সেটা তোমরা জানো। এরপরে পরবর্তী স্টেপটা হচ্ছে যে আমার দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের sec স্কোয়ার থিটা, এটাকে আমি লিখতে পারি 1 + tan স্কোয়ার থিটা। এই লাইনে শুধু এই কাজটাই করা হয়েছে, আর কোনো কাজই করা হয়নি। এবং আমরা যে কাজটা এখন করতে পারি সেটা হচ্ছে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ারকে আমি 1 + tan স্কোয়ার এটা দ্বারা গুণ করে ব্যাকেট থেকে বের করে নিব। তো ব্যাকেট থেকে যদি বের করে নেওয়া হয়, আমি হচ্ছে যে এটাকে কিভাবে গুছিয়ে লিখতে পারি, সাজিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে আমি সবার আগে এই অংশটাকে ডানে লিখে ফেললাম। মানে হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একের সাথে গুণ করলে ওটাই হবে, প্লাস প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু tan স্কোয়ার থিটা। ওকে। আর এই পাশের অংশগুলোকে আমি হচ্ছে যে উল্টা করলাম, মানে হচ্ছে যদি এগুলো পজিটিভ হয় তাহলে এগুলো নেগেটিভ হয়ে যাবে, মানে মাইনাস এই অংশটা মাইনাস এটা লিখলাম, মাইনাস 4a স্কোয়ার বি স্কোয়ার লিখলাম। ঠিক আছে, এটা অবশ্য মাইনাস হবে। এরপর দেখো হচ্ছে যে আমি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, আবার এই tan স্কোয়ার থিটা, আবার দেখো এই আমার আরও একটা রয়েছে tan স্কোয়ার থিটা। তো আমি যদি tan স্কোয়ার থিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে আমার এখান থেকে থাকতেছে এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার, আর এখানে থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এটাকে লিখলাম। আর বাকি অংশ ঠিক যেভাবে আছে সেটাকে সেভাবেই লেখা হলো। এরপরে যদি খেয়াল করে এখানে কিছু আসলে বীজগণিতিক সূত্রগুলো কাজে লাগবে এখন, আর কিছুই না, কারণ ত্রিকোণমিতিক কাজ যেটা আমাদের সূত্র প্রয়োগ করা দরকার আমরা করে ফেলেছি। এখন আমাদের কমন নেওয়ার কাজ বীজগণিতিক সূত্রগুলো প্রয়োগ করা আমরা দেখব। তো এখানে যদি খেয়াল করো যে এখানে হচ্ছে আসলে এটা আমি যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab এর সূত্র। ঠিক আছে, তো আসলে এখানে তো 4ab ছিল না, এর জায়গায় স্কোয়ার ছিল, বি জায়গায় বি স্কোয়ার ছিল, এই জন্য লিখছি 4a স্কোয়ার বি স্কোয়ার, মানে এটা হচ্ছে 4ab এর সূত্র। এটা পুরোটার মান হচ্ছে এটা। আর এখানে tan স্কোয়ার থিটা ছিল, লিখলাম tan স্কোয়ার থিটা, মাইনাস এই অংশটা লিখলাম, এই অংশটা লিখলাম, মানে বাকি যে অংশ যেভাবে ছিল সেটাকে সেইভাবে
তোমার হচ্ছে যে লেখা হয়েছে। এরপর যদি আসো তোমার হচ্ছে যে এখানে এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ও এখানে আরও একটা অংশ যে প্রশ্ন করতেই পারো যে আমার এটা কোত্থেকে আসলো, এটা তো ছিল না যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার কোত্থেকে আসলো। এটা হচ্ছে যে এই এ মাইনাস বি হোল স্কোয়ারের যে মান নির্ণয়ের সূত্র সেটা, নট বর্গের সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে এ বলতে এ স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার, এর জন্য আমাদের সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। তো এই আমি একটু আগে বলেছি যে তোমাদের বীজগণিতের সূত্র এখান থেকে একটু পারদর্শী হতে হবে, সেটাই আসলে দেখতে পাচ্ছ এখানে কাজে লাগতেছে। এরপর যদি দেখো আমি এখানে এটাকে এ স্কোয়ার বানালাম, এখানে 2, এটাকে দিলাম এবি 2ab, আর এটাকে দিলাম ভি, বা এটাকে এ বলতে পারো, এটাকে ভি বলতে পারো। এরপরে হচ্ছে যে এখান থেকে আমরা পাচ্ছি যে এ মাইনাস হোল স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার এ, 2a, এটা হচ্ছে পুরোটা এই পর্যন্ত অংশ হচ্ছে এ, আর এই পর্যন্ত অংশ হচ্ছে ভি। এটা এ, এটা ভি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো জাস্ট এরপর তোমার মানে মনে হচ্ছে উৎপাদক যেভাবে করে সেভাবে করলে এটা সলিউশনটা চলে আসবে। আমরা যদি এটাকে লিখি তাহলে বর্গকে ওই পাশে নিলে কিছুই হবে না, 0 উপর বর্গ করলে 0ই হয়, তারপর ট্রান্সফার করে দিলাম। সেই ক্ষেত্রে আমাদের ট্যান থিটার মানটা দেখতে পারতেছে, এটা খুব ইজিলি বের হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a। এখন আমার ট্যান থিটার মান বের হলো, আমি কোসেক থিটার মান বের করবো কীভাবে? আমরা কোসেক থিটার যে সূত্র সেটা আমরা জানি যে এরকম, কোসেক থিটার মান হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস কজ স্কোয়ার থিটা। তো সেক্ষেত্রে আমি স্কোয়ারটাকে ওই পাশে নিলে একবারে লিখে ফেলতে পারি √1 প্লাস কজ স্কোয়ার থিটা। আর আমরা হচ্ছে যে কজের যে এটা কজ হবে না, ভুল লিখলাম, এটা কট হবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা। তো সেক্ষেত্রে আমরা ট্যান থিটার মান যদি এটা হয়, কটের মান কী হবে তার উল্টা, মানে হচ্ছে 2a হবে উপরে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে নিচে, তার হোল স্কোয়ার করলাম। এরপর বাকি কাজ কিছুই না, এটার উপর স্কোয়ার করলাম, দুটার উপর স্কোয়ার করা হলো, কমন নেওয়া হলো, কাজ করলাম। এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের মান নিয়ে সূত্রের সংক্ষিপ্ত রূপ করে ফেললাম, স্কোয়ার রুটে কাটা বাস্তব যাই, এটা মনে হয় দেখো নাই, সেটা হচ্ছে যে আমার এই যে অংশটা সেটা হচ্ছে যে আমি এটাকে পুরোটাকে এটাকে ভিতরে আমি পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো আমার এখানেও স্কোয়ার রুট কাটা, এখানে স্কোয়ার রুট কাটা, মানে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমি দুটো হোমওয়ার্ক দিয়েছি, দেখতে পারতেছো, এটা হচ্ছে 3-এর 1 এবং 3-এর 3 নাম্বার করবা। এরপর হচ্ছে 4, আমরা যদি 4টা দেখি, তাহলে আমাদেরকে বলা একটা ডাটা দেওয়া আছে, যদি cos আলফা প্লাস sec আলফা ইকুয়াল 5/2 হয় তবে আমাকে প্রমাণ করতে হবে cos টু দি পাওয়ার n আলফা প্লাস sec টু দি পাওয়ার n আলফা ইকুয়াল 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস n। এটা যতটা এই যে n দেখে পাওয়ার n দেখে ভয় পাইতেছো, আসলে যতটা না ভয়ের কারণ তার থেকে এটা সহজ হবে, মানে অনেক সিম্পল একটা ম্যাথ। তো এখানে আমরা কী করলাম দেখো, আমি প্রথমে ম্যাথটাকে উঠালাম, আমার হচ্ছে যে কিছুই করা যাচ্ছে না, আমি স্যাকটাকে কজে রূপান্তর করলাম, স্যাক কজকে কমন নিলাম, লসাগু করে দিলাম, শেষ। লসাগু করার পর কাজ কি, আমার আর গুণ করলাম, গুণ করার পর আমার এরকম একটা রাশি আসছে, ঠিক আছে, আর গুণ করলাম এবং সাইডটাও চেঞ্জ করে দিলাম। এখন তোমরা ছোটো নেই, এই জন্য এত আসলে এক্সপ্লেন করতে পারতেছি না, অবশ্যই যদি মনে হয় যে না আমি ভেঙে ভেঙে করবো, অবশ্যই ভেঙে ভেঙে করতে পারো। এরপর দেখো হচ্ছে যে আমি এটাকে মিডল টার্ম করলাম, আমি মিডল টার্ম কাজ করলাম একে আমি লিখতে পারি হচ্ছে যে -4 -1, অর্থাৎ 4 একে 4 প্লাস হয়ে গেল, 4 থেকে আসছে, এই যে এখানে 2 আছে আর এখানে 2 আছে, এটাকে একটু সাজিয়েও লিখতে পারো যে 2 cos স্কোয়ার আলফা -5 cos আলফা প্লাস 2 = 0। ওটা আমি লিখি নাই, এটা লেখার দরকারও নেই, লিখলে অবশ্যই লিখতে পারো, কোনো সমস্যা নেই, তবে সরাসরি করে ফেললেও তোমার এটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার 2 এবং 2 তাহলে 4, মানে আমাকে গুণ করে 4 মিলাতে হবে, যোগ বিয়োগ করে 5 মিলাতে হবে। দেখো আমার 5 মিলতেছে, আবার মাইনাসে প্লাস, 4 একে 4 মিলে গেল। মোট করে মিডলটা আমরা জানো, এটা আমি কিছুই বলতে চাচ্ছি না। আর এরপরে কমন নিলাম, কমন নেওয়ার পর আমি এরকম একটা উৎপাদক পেলাম, তার মানে এটার মানও 0, এটার মানও 0। এখানে আমার একটা জায়গায় বোঝানোর জায়গা, সেটা হচ্ছে যে এখান থেকে আমি পেলাম cos আলফা ইকুয়াল 2। এখন cos আলফার মান বা সাইন আলফার মান কখনো কি 2 হয় না, cos এবং সাইন আলফার রেঞ্জই হচ্ছে তোমার -1 থেকে +1 পর্যন্ত, অর্থাৎ 1-এর বেশি হবে না, -1-এর কম হবে না। তাহলে যেহেতু এখানে আমার cos আলফার মান 2, তার মানে এটা কি নয়, সম্ভব নয়, এই জায়গাটা বুঝলাম, তাহলে এটা আমার হবেই না। দ্বিতীয় আমার একটা অপশন ছিল, সেটা হচ্ছে 2 cos আলফা -1 = 0, তার মানে cos আলফা = 1/2। এটাকে আমি আমার এখান থেকে যদি খেয়াল করো, আমার cos আলফার মান লাগবে আর sec আলফার মান লাগবে।
তো আমি অলরেডি কজ আলফার মান পেয়ে গেছি, সেটা হচ্ছে 1/2। আমার এবার সেক আলফার মান লাগবে। আমি কজকে সেকে রূপান্তর করলাম, মানে 1/cos সেক লিখতে পারি, তার মানে সেক আলফার মান হচ্ছে 2, তার মানে কজ আলফা হচ্ছে 1/2, সেক আলফা হচ্ছে 2। এখন আমাকে যে রাশিটা দিয়েছিল সেটা হচ্ছে আমার কস আলফা, কস টু দি পাওয়ার এন আলফা প্লাস সেক টু দি পাওয়ার এন আলফা। তো এটাই আমি লিখলাম, এবং আমার একটু আগে দেখো কজ আলফার মান হচ্ছে 1/2 এবং তার পাওয়ার হচ্ছে এন লিখলাম, সেক আলফার মান হচ্ছে 2, তার পাওয়ার হচ্ছে এন লিখলাম। জাস্ট এখন তুমি যদি এটাকে 2কে যদি ইনভার্স করো তাহলে সেক্ষেত্রে 2 তো নিচে আছে, এটাকে তুমি উপরে চাইলে এটা ইনভার্স হয়ে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার -n, আর এখানে তো যে ব্যবস্থা এইভাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n। এটাই আমাকে প্রমাণ করতে বলছে, তার মানে প্রুভড। এরপর যদি পরের ম্যাথটা দেখি, সেটা হচ্ছে আমার 4-6-এর ম্যাথ, সেটা হচ্ছে যে আমাদের সাইন স্কোয়ার আলফা। এটা সাধারণত অনেক সময় সিকিউর কতে অথবা এমসিকিউতে অনেক সময় দেখতে পাবা। সাইন স্কোয়ার থিতা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিতা না সরি এ ইকুয়াল 1। তো আমাকে দেখাতে হবে যে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল 1। তো আমি শুরু করলাম যে আমার যেটা দিয়েছে সেটা দিয়ে, সেক্ষেত্রে আমি সাইন টু দি পাওয়ার 4 আলফা এ থিতাকে একে রেখে দিলাম, আর সাইন স্কোয়ার একে ওই পাশে নিয়ে গেলাম। 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে কজ স্কোয়ার এ। ওকে, এখন এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, কিন্তু দেখো এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে 4, তার মানে কি ভাগ করা যাচ্ছে না। তাহলে আমি কি করব, এখানে আমাকে 4 আনতে হবে। তাহলে এখানে পাওয়ার 4 আনতে হলে কী করতে হবে, কস টু দি পাওয়ার 4 দিয়ে উভয় পাশে কজ স্কোয়ার দ্বারা উভয় পাশে কজ স্কোয়ার এ দ্বারা উভয় পাশে হচ্ছে যে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে কজ স্কোয়ার দ্বারা আবার ভাগ করলে কী হয়ে যাবে, কস টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর এখানে 1/cos স্কোয়ার এ হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমি 1/cos স্কোয়ার একে বলতে পারি সেক স্কোয়ার এ। হ্যাঁ, তাহলে এটা কাটা দিলে আমার সাইন টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 4a, কারণ সাইন এ বাই কস এ মানে হচ্ছে 10। আর এখানে সেক স্কোয়ার থিতার মান হচ্ছে আমরা জানি 1 + tan স্কোয়ার থিতা। সেক্ষেত্রে আমরা tan স্কোয়ার থিতাকে বাম পাশে নিয়ে যেতে পারি, কারণ আমাকে যেটা প্রমাণে আমাকে বলেছে যে আমার tan স্কোয়ার এটা হচ্ছে যে বাম পাশে চলে যাবে, এই জন্য বাম পাশে নিয়ে গেলাম। সেই ক্ষেত্রে আমি মানটা পেয়ে গেলাম 10 টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার ইকুয়াল 1। খুবই সিম্পলেস্ট একটা ম্যাথ, এবং 2 নম্বরের জন্য সৃজনশীল কতে আসতে পারে, অথবা এমসিকিউতে সরাসরি তোমাকে বলতে পারে যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল 1 হলে 10 টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার ইকুয়াল কত, বা নিচের কোনটি। আমরা এই অনুশীলনের সর্বশেষ আরও একটি ম্যাথ দেখব, সেটা হচ্ছে যে আমার চারের হচ্ছে যে তোমার এটাকে কী বলে, চারের হচ্ছে তোমার 8 নম্বর। এটা বলছে যে এক্স সাইন কিউব আলফা প্লাস ওয়াই কস কিউব আলফা ইকুয়াল সাইন আলফা কজ আলফা, এবং সাইন এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কজ আলফা ইকুয়াল 0। এই দুটো ডাটা আমাকে দিয়েছে, দিয়ে আমাকে কোশ্চেনটা বা দেখাতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 হয়। খুবই গুড। আমার হচ্ছে যে এখানে একদমই ত্রিকোণমিতিক অনুপাতে একদম রাখেই নেই প্রমাণের মধ্যে। তো সেক্ষেত্রে আমাকে যে দুটো দিয়েছে আমি দুটোকে সাধারণ ইকুয়েশন আকারে সাজাইছি। প্রথমটা আমার ছিল এরকম, এটাকে আমি এই ডান পাশের অংশটাকে বাম পাশে ট্রান্সফার করে নিলাম, এবং সেই ক্ষেত্রে আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন হিসেবে আইডেন্টিফাই করলাম। এবং 2 নম্বর যে ইকুয়েশনটা ছিল সেটা দেখতে পাচ্ছ, আমি দুটো ইকুয়েশনকে মূল কথা হচ্ছে লিখছি। এখন দুটি ইকুয়েশনের মধ্যে তোমরা যে কোনো কাজ করতে পারো, তবে আমার এই পার্সোনাল সাজেশন যে ত্রিকোণমিতিক কোনো কাজ করতে চাইলে সেক্ষেত্রে সেটাকে বর্জ্য গুণন করাটাই বেটার। আর যখন দেখবে যে সাইন কস মানে সাধারণ কিছু, সেক্ষেত্রে আর গুণন প্রতিস্থাপন করতেই পারো, কিন্তু বর্জন গুণন করাটাই আসলে বেটার, খুব দ্রুত মান হয়। তো বজ্রগুণন নিয়ম আমরা জানি, সেক্ষেত্রে আমরা এটা আমি আশা করি দেখাতে হবে না। এক্স ডিভাইডেড বাই আমি এটা পেলাম, এবং ওয়াই ডিভাইডেড বাই এটা 1 ডিভাইডেড বাই এটা, মানে বা ধ্রুবক ডিভাইডেড বাই এটা। তোমরা জানো যে বজ্রগুণন কীভাবে করতে হয়, যদি মনে হয় যে ভুলে গেছো অবশ্যই এটা জেনে নেওয়ার চেষ্টা করবা। এরপরে হচ্ছে যে এখানে আমি যদি কাজ করি, আমি এখানে মাইনাস যে অংশ আছে সেটা লিখলাম, এখানে মাইনাস যে অংশ আছে সেটা লিখলাম, মোট কথা 0 উঠে দিলাম। আর এখানে আমি হচ্ছে যে সাইন আলফা কজ আলফাকে কমন নিতে পারি, সেক্ষেত্রে আমার থাকতেছে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। আর আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফার মান কত 1। যাও, এটা পরের লাইনে আসতেছি। তাহলে এই লাইনকে এখন লেখা যায়, কারণ আমি যদি প্রতিটা অংশের ভগ্নাংশের যদি নিচ থেকে আমি যদি সাইন আলফা কজ আলফা বাদ দিই, তাহলে মাইনাস সহ মাইনাস তাহলে মাইনাস বাদ, সাইন আলফা কজ আলফা বাদ দিলে আমার এখানে থাকতেছে কজ আলফা, কারণ কজ স্কোয়ার ছিল, এখানে সাইন স্কোয়ার ছিল, তার মানে সাইন আলফা থাকবে। এখানে এই অংশ বাদ, আর এই অংশ থাকার কথা, কিন্তু এই অংশ থাকবে না কেন, কারণ এই অংশের মান হচ্ছে 1, এটা লিখতে হয় না। তার মানে আমি অলরেডি ইকুয়েশনটা পেয়ে গেছি, মানে এই এক্স বাই কজ আলফা ইকুয়াল 1, আবার ওয়াই বাই সাইন আলফা ইকুয়ালও কি 1। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এক্স বাই কজ আলফা ইকুয়াল 1 মানে হচ্ছে যে আমার এক্স ইকুয়াল কজ আলফা, কিন্তু আমার প্রমাণের মধ্যে বলছে এক্স স্কোয়ার লাগবে। তাহলে সেক্ষেত্রে আমি এক্স স্কোয়ার বের করে নিলাম, যে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে কজ স্কোয়ার আলফা। আবার আমি এটাই লিখতে পারি ওয়াই বাই
সাইন আলফা ইকুয়াল 1, তার মানে ওয়াই ইকুয়াল সাইন আলফা। আমাদের প্রমাণের মধ্যে ওয়াই স্কোয়ার লাগবে, সেই জন্য ওয়াই স্কোয়ারটাকে বের করে নিলাম, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে সাইন স্কোয়ার আলফা। এখন প্রমাণের মধ্যে বলছে দেখাইতে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1, তাহলে আমার লেফট সাইড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা, সরি কজ স্কোয়ার আলফা, আর ওয়াই স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার আলফা। আগে পরে লিখছি, কোনো সমস্যা নেই। আর আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফার মান কত হয় 1, এবং এটাই আমাকে দেখাইতে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1, সেটাই আমি দেখাইছি, মানে মোট কথা আমার দেখানো হয়েছে আর কি। তো এই ছিল তোমার এই ওদের গুরুত্বপূর্ণ অঙ্ক বা এবং হচ্ছে দুই একটা হোমওয়ার্ক আমি 4 মনে হয় লিখিনি, লিখে অবশ্যই ফিকগুলো সাবমিট করব। আর অলরেডি 3-এর 2টা হোমওয়ার্ক দেখতে পাচ্ছ, সেগুলো করবা। আমি যেগুলো করাচ্ছি আর যে 2-একটা হোমওয়ার্ক দিচ্ছি এগুলো করলেই এনাফ, এর বাহিরে করা লাগবে না। এটাই তোমার এমসিকিউ এবং সিকিউ দুটাকে কভার করবে ইনশাল্লাহ। তো ডে বাই ডে কাজগুলো করো। আজকে এই পর্যন্তই।